তুইও বিয়ে করে ফেললি তনু, আমার আর বোধহয় বিয়ে হবে না রে। मजाक साइड में रखो। ঠিক আছে বন্ধুরা, মজা সাইডে রেখে চলো শুরু করি একটা বিয়ে বাড়ির ব্লগ। চারিদিকে যা বিয়ে বাড়ির মরশুম, তার মধ্যে আমার মনটা খুবই বিয়ে বাড়ি করছিল। তো কি আর করা যাবে, তাই আমি বিয়ে বাড়ি চলে গেলাম। তাও কিন্তু এসো এসো, তোমাদের চুপি চুপি একটা কথা বলি, বিনা নেমন্তন্নে। তাই আমি কিন্তু সেরকম কাউকে চিনতাম না, তাই গল্প করার কোনো প্রশ্নই আসে না। তাই আমি সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারে। সেখানে আমি গিয়ে খেয়ে নিলাম গরম গরম কফি, তার সাথে মোমো, আর তার সাথে গরম গরম পকোড়া, আর ফুচকাটাও ছিল। যেহেতু মেন কোর্সে খেতে পারবো না আর, তাই আমি ফুচকাটা ট্রাই করিনি। গরম কফিতে চুমুক আর তার সাথে এই পকোড়া, উফ, পুরো জমে যায়। তোমরা কি বলো? আমি তো ঝাঁপিয়ে পড়ে খেতে আরম্ভ করে দিলাম পকোড়াটা। আমার সাথে ছিল, এই দেখো আমার দিদি, তোমরা নিশ্চয়ই একে চেনো, আগেও দেখেছো। আর তার সাথে ছিল দিদির বড়মশাই, একেও তোমরা চেনো। তার আগে বলো তো দেখি আমাকে কেমন লাগছে, আমাকে মানে আমাদের কেমন লাগছে। যতই হোক বিয়ে বাড়ি বলে কথা, না সাজুগুজু করে গেলে কি হয় বলো? তো আমাদের স্টার্টার খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা চলে যাব মেন কোর্সের দিকে। তো চলো, আমরা চলে এসেছি, আর তার সাথে দেখো এরা দুজন গল্প করছে, আর আমার দিদি তো শুধু মিষ্টি করে স্মাইল দিয়ে দিচ্ছে, কোনো কথা বলবে না দিদি, শুধু মিষ্টি করে স্মাইল দেবে। আসলে লজ্জা পাই আর কি। আমাদের অপেক্ষার অবসান ঘটলো, আর আমাদের প্লেটে পড়ে গেল চিকেন স্যাটে। তো খেতে কিন্তু দুর্দান্ত ছিল, সত্যি বলছি অসাধারণ ছিল। ভেবো না বিনা নেমন্তন্নে খাচ্ছি বলে বলছি, সত্যিই খুবই ভালো ছিল। আমার দিদি আবার চিকেন মাটন কিছুই খায় না। মানুষ কিভাবে থাকে চিকেন মাটন না খেয়ে বলো তো, বুঝতে পারি না আমি। এরপর চলে এলো আমাদের নেক্সট আইটেম, রুমালি রুটি, আর তার সাথে চিলি চিকেন। তো এটাও কিন্তু খুবই সুন্দর ছিল, সত্যি বলছি। আর সাথে দিদি কিন্তু নিয়ে নিয়েছিল পনির, কেন ও খায় না চিকেন। কি আর বলবো বন্ধুরা, দেখো দেখো আমার জিজুর খাওয়া স্টাইল দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর ছিল। আমাকেও দেখতে পাচ্ছ, আমিও কিন্তু খুব খেয়েছি, বিনা নেমন্তন্ন বলে কথা। এরপর চলে এলো সেই স্বাদের আমার বিরিয়ানি, তাও আবার কি মাটন বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ। আহা, দারুণ দারুণ, পুরো জমে যায়। এরপরে চলে এলো চাটনি আর পাঁপড়ের কম্বো। এই যে ইনি কিন্তু আমাদের একদম খাবার আসার সাথে সাথেই কমপ্লিট হয়ে যাচ্ছে খাওয়া, কিন্তু আমার প্লেটের অবস্থা দেখো, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না, কারণ এত তাড়াতাড়ি আমি খেতে পারি না। তবুও খাবার চেষ্টা করছি, কারণ বিনা নেমন্তন্ন বলে কথা। সবার মিষ্টি খাওয়া হয়ে গেল, কিন্তু আমি সেই আটকে পড়ে আছি চাটনি আর পাঁপড়ে। পান আর আইসক্রিম দিয়ে শেষ হলো আমাদের বিয়েবাড়ির অভিযান, তাও আবার বিনা নেমন্তন্নে।